Ladies and gentlemen. আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি মূলত আমার একটি স্মার্টফোন দিয়ে আমি এডিট করেছি। সো আমরা যারা অনেকেই সুপার পাওয়ার মুভি দেখেছি সেই মুভিগুলোর ভিতরেও কিন্তু এই রকমের সিনগুলো আমরা দেখতে পাই। সো আপনিও পারবেন এইরকমই সুন্দর সুপার পাওয়ার এডিটিং করতে। কিভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলের নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এইরকমই সুন্দর সুপার পাওয়ার এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপ প্রয়োজন হবে। সেই অ্যাপটির জন্য আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করব। তারপর এখানে সার্চ বারে সার্চ করব ক্যাপকাট, CAPCUP ক্যাপকাট লিখে সার্চ করলে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপটি এখানে চলে আসবে। সো এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করছি না, জাস্ট আমি এখানে ওপেন করছি। তো অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনাদের এখানে প্লাস নিউ প্রজেক্ট নামে যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাদের একটি ফটো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটি ফটো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এই ফটোটি সিলেক্ট করলাম, তারপর এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখানে ফটোটির উপরে ক্লিক করে আপনার ভিডিও লেন্থ ততটুকু এখানে ফটোটি বাড়িয়ে নেবেন। তো আমি এখানে স্লাইড করে ফটোটি বাড়িয়ে নিলাম। তারপর এখানে ব্যাক করবেন, তারপর এখানে ওভারলি এর উপরে একটি ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলি, তারপর এখানে ভিডিও ক্লিক করবেন। তো আপনি যে ভিডিওটি এখানে এডিট করতে চান সেই ভিডিওটি মূলত এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম, তারপর অ্যাড করে দিলাম। তো আমার এখানে টাইমলাইনে আমার ভিডিওটা চলে এসেছে। সো তারপর আমি এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তার জন্য এখানে রিমুভ অপশনে আমি এখানে দেখছেন রিমুভ বিজি, এখানে একটি ক্লিক করতে হবে। তারপর অটো রিমুভাল এই অপশনটির উপরে একটি ক্লিক করতে হবে। তারপর আপনাদের দেখুন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট টিক দিয়ে দিলাম। তো এখান থেকে আমি বাজে অংশটুকু কেটে নিলাম, তারপর এটিকে ডিলিট করে দিলাম। তারপর আমার ভিডিওটিকে অ্যাডজাস্ট করার জন্য স্লাইড করে অ্যাডজাস্ট করে নিলাম। সো এখন আমি ভিএফএক্সটি এখানে অ্যাডজাস্ট করব। সেই জন্য অ্যাড ওভারলির ওপরে একটি ক্লিক করব। তো এখান থেকে আমি ভিএফএক্সের ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করব। সেই জন্য স্লিপসের উপরে একটি ক্লিক করলাম, তারপর ফিল্টার করে নিলাম, তারপর টিক দিয়ে দিলাম। তারপর আমি এখানে এখন ভিএফএক্সের সাথে ভিডিওটি অ্যাডজাস্ট করব। এখানে অ্যাডজাস্ট করার জন্য ভিএফএক্সটি একটু করে স্লাইড করবেন, আর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটি করে টিক দিয়ে দিতে হবে। সো এখন দেখতেই পাচ্ছেন আমার প্রথম স্টেপের কাজটি অলরেডি হয়ে গেছে। তো এখন দ্বিতীয় স্টেপটি আমি এখানে অ্যাডজাস্ট করব। তো সেমভাবে আমি এখানে ভিএফএক্সটি অ্যাড করব। তারপর সেমভাবে আমি এখানে অ্যাডজাস্ট করব। আরেকটি হাতে আমি সেমভাবে আমি ভিএফএক্সটি অ্যাড করব। এখানে আমি সেমভাবে আমি এখানে ভিএফএক্সটি অ্যাডজাস্ট করব। সেই জন্য একটু করে স্লাইড করে প্লাস আইকনের উপরে ক্লিক করে ভিডিওটি আমি অ্যাডজাস্ট করে নেব।
তারপর আমি আবার একটি ভিএফএক্স নেব। তারপর আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তারপর আমি ভিএফএক্সটি অ্যাডজাস্ট করব, সেই জন্য এটাকে আমি ঘুরিয়ে নিলাম। তারপর এখানে সেমভাবে আমি অ্যাডজাস্ট করে নেব। তো এখানে আমার মোটামুটিভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো ভিডিওটিকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমি এখানে আরেকটু এডিট করে নিচ্ছি। এটি অ্যাড করছি আমি। তারপর আবার স্লিপসে গিয়ে রিমুভ করে দিলাম। তারপর এটির একটি ব্রাইটনেস কমিয়ে দিলাম। সেমভাবে আমি দ্বিতীয় হাতেও বসিয়ে দেব। ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম। তারপর এখানে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আমার দ্বিতীয় স্টেপের কাজটি শেষ। এখানে আমার বডিতে ফায়ার করতে হবে, সেজন্য আমাকে আবার একটি ভিএফএক্স অ্যাড করতে হবে। এটি সিলেক্ট করে নিলাম, তারপর অ্যাড করে দিলাম। তারপর আবার ফিল্টার করে দিলাম। তারপর এটি ছোট বড় করে আমি এখানে অ্যাডজাস্ট করে নেব। সো আমার মোটামুটিভাবে ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন প্রথম থেকে আবার চেক করব। তো এই ছিল মূলত ভিডিও। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ আপনাদের বুঝাতে পেরেছি। তো ভিডিওর ইফেক্ট কোথা থেকে পাবেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গিয়ে আপনি ভিডিও ইফেক্টের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনি ইফেক্টগুলো ডাউনলোড করে নেবেন। তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।